নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 30শে মার্চ সোমবার দিন এই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম বলতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 30শে মার্চ সোমবার দিন আপনারা হতে পারেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা বলি, এই প্রাপ্তিযোগ একমাত্র রাহু গ্রহই আমাদের দিয়ে থাকে। অর্থাৎ সোজা ভাষায় যদি বলা যায়, যার জন্মছকে রাহু যত স্ট্রং তার জীবনে তত বড় বড় কিন্তু প্রাপ্তি ঘটবে। এই রাহু গ্রহের পাশাপাশি আমাদেরকে দেখতে হয় যে আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে, কারণ ভাগ্যভাবের স্ট্রং না থাকা আপনার প্রাপ্তির জায়গাটাকে কিছুটা কমিয়ে আনতে পারে। এর জন্য আপনারা অবশ্যই নিজস্ব জন্মছকটি এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করিয়ে দেখিয়ে নিতে পারেন। আর যারা মনে করছেন যে আমার কাছে দেখাবেন না, অন্য কোথাও দেখিয়ে নিন, কিন্তু দেখিয়ে নিতে হবে এটা কিন্তু কনফার্ম মাথার মধ্যে রেখে দিন। অনেকেই ভাবেন যে না, দেখাবোই না, কোথাও দেখাবো না। এই ভুলটা কিন্তু করবেন না, কারণ আপনারা অনেকেই আমার চ্যানেল তো দেখেনি, আদার্স অনেক চ্যানেলই দেখেন, এবং এই রকম ভিডিও ইউটিউবে অনেকগুলো চ্যানেল থেকে কিন্তু ডেইলি পাবলিশ করা হয়। এবার বিষয় হচ্ছে, অনেকেই কিন্তু টিকিট কাটছেন এবং অনেকেরই 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে। কেন হচ্ছে জানেন? কারণ আপনারা অনেকেই শুধুমাত্র বিভিন্ন চ্যানেল দেখছেন এবং চ্যানেলে একটা জিনিসই আপনারা ফলো করেন যে আপনার রাশির নাম বলছে কিনা। যদি রাশির নাম বলে তাহলে আপনারা কিন্তু গিয়ে টুক করে টিকিট কেটে ফেলেন। আর এটাই সবচেয়ে বড় ভুল ধারণা বা ভুল ডিসিশন, কারণ প্রত্যেকের জন্মছকে রাহুর স্থিতি কিন্তু একই রকম নেই, এবং পাশাপাশি প্রত্যেকেরই বর্তমান দশা অন্তর্দশা, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে না। কারণ আমি দেখেছি অনেকেরই আগে হয়তো প্রাপ্তি ঘটেছে, তার প্রাপ্তিযোগও রয়েছে, কিন্তু বর্তমানে আর লাগছে না, মিস হয়ে যাচ্ছে। তাদের জন্য রাহু রক্ষা কবচ শ্রেষ্ঠ একটা পদ্ধতি। অর্থাৎ রাহু রক্ষা কবচ আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, এই যে রাহু রক্ষা কবচ আপনার ক্ষেত্রে লাগবে কি লাগবে না সেটা ডিসাইড করব আমি, আপনারা নন কিন্তু। এটাও কিন্তু মাথায় রাখবেন। আরেকটি কথা বলি, আপনাদেরকে এক্স্যাক্টলি আপনার জন্য জন্মছক অনুযায়ী টার্গেট নাম্বার কি সেটাও কিন্তু জানতে হবে। কারণ আমি এই ভিডিওতে যে 5টা রাশির নাম বলবো, সাথে তাদের টার্গেট নাম্বারও বলবো। এবার এই যে রাশি এবং টার্গেট নাম্বার, এই টোটালটা কিন্তু ইন জেনারেল। যারা টিকিট কাটবো ভাবছেন তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটুন, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই জন্মছক দেখতে পাচ্ছি না। আর এই জন্মছক বিচার করতে গেলে আপনাদেরকে দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস পাঠাতে হবে। হ্যাঁ, কি হয় আপনি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, এবং আপনার নাম তো অবশ্যই লিখে পাঠাবেন। যদি জানা না থাকে, অনেকেরই তো জন্ম সময় জানা থাকে না, তারা হাতের ছবি তুলে পাঠান। ছেলেদের ক্ষেত্রে রাখবে ডান হাত, মহিলাদের ক্ষেত্রে রাখবে বাম হাত। এই ছবি তুলে পাঠাবেন, আপনার নাম লিখে পাঠাবেন এবং আপনার আনুমানিক বয়সটা লিখে পাঠাবেন, ব্যাস। আর হ্যাঁ, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই মাথায় রাখবেন। তো যাই হোক, আমি আশা রাখবো আপনারা প্রত্যেকেই একটু হলেও কনসাস হয়েছেন এতদিন বলার পরে। যদি কনসাস হয়ে থাকেন তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আসুন, আগে আমি বলে দিই, আগামীকাল 30শে মার্চ 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 30শে মার্চ 2026
সূর্যোদয় হচ্ছে ভোর 5:31, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5:51। আগামীকাল দ্বাদশী তিথি থাকছে এবং তারপর ত্রয়োদশী। পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে শূলযোগ। আগামীকাল নক্ষত্র থাকছে মঘা নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র। করণ থাকছে বলবকরণ এবং তৈতিলকরণ। এবার আসি রাহুকাল। রাহুকাল কিন্তু আগামীকাল সকালবেলায় শুরু হচ্ছে। হ্যাঁ, সকাল 7:04 থেকে শুরু হবে এবং থাকবে 8:36 পর্যন্ত। এই যে টাইমটা বললাম, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? যে কোনো শুভ কাজ করা থেকে। সেটা টিকিট কাটাও হতে পারে, কোনো কিছু কেনাকাটাও হতে পারে, বা কাউকে টাকা দেওয়াও হতে পারে, কোনো জায়গায় ইনভেস্টমেন্টও হতে পারে। এই টাইমটিকে অ্যাভয়েড করতে হবে, কারণ এই টাইমটা হচ্ছে রাহুকাল। এই টাইমটা বাদ দিয়ে কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ বা টিকিট কাটা করতে পারেন। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যারা টিকিট কাটবো ভাবছেন তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটুন। আমি আবারও বলে দিই, কারণ আমি এখানে যে রাশিগুলির নাম বলবো এবং যে টার্গেট নাম্বার বলবো সেটি টোটালটাই কিন্তু ইন জেনারেল। রাশিটিও ইন জেনারেল এবং টার্গেট নাম্বারটিও ইন জেনারেল। তাই যারা মনে করছেন, মন থেকে একদম ভাবছেন যে না অনেক লস করেছি, আর লস করবো না, তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনারা ডিটেলস পাঠান, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা থাকলে সেটা লিখে পাঠান, না থাকলে হাতের ছবি তুলে পাঠান। আর হ্যাঁ, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই মাথায় রাখবেন। আসুন এবার আমি এক এক করে সেই 5টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 30শে মার্চ সোমবার দিন হঠাৎ প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক তুলা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 30শে মার্চ সোমবার দিন হঠাৎ প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকার আগামীকালে ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। খেয়াল রাখবেন, এই যে 2 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 6। এই যে 6 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল, প্রত্যেক বৃষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক ধনু রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 30শে মার্চ সোমবার দিন হঠাৎ প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটিও কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মিথুন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।